পেট্রোল পাম্পে রাখা পিকআপ ভ্যানে চুরি। সোমবার সকালে পিকআপ ভ্যান আনতে গেলে চুরির বিষয় সামনে আসে। গাড়িতে থাকা 40টি রঙের ড্রামের মধ্যে 9টি ড্রাম চুরি গেছে। এদিকে বিষয়টি জানতে পেরে এদিন দুপুরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক অভিজিৎ মণ্ডল। অভিযোগ পেতে পেট্রোল পাম্পে যান পুলিশ। পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। চুরি যাওয়া রঙের আনুমানিক দাম বেশ কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে। যদিও পাম্প মালিকের দাবি পুরোটাই সাজানো বিষয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। থানায় একটা কমপ্লেন করলেন, কি হয়েছে? আমি সকালে আমার ড্রাইভার আমাকে ফোন করে 9টা 3-4 নাগাদ। আমি বলে যে দাদা গাড়ি এরকম পাম্পে রেখে গেছি, রাত্রে রেখে গেছিলো, এসে দেখে গাড়িতে মাল নেই, চুরি হয়েছে। আমি তারপর নিজে এসে দেখি, দেখার পরে পাম্পে ফুটেজ দেখতে চাই, নিজে আগে দেখায়নি। তারপরে গিয়ে থানায় কমপ্লেন করি। থানা থেকে এসে ভেরিফিকেশন করলো, দেখলো এবং 7খানা লরি রাখা ছিল, আর পাশে একখানা সুপ্রো গাড়ি ঢুকেছিল, আর ওই গাড়ি বেরিয়েছে। তাছাড়া গাড়ির কাছে আর কাউকে আসতে এদের ফুটেজে দেখা যায়। ওই গাড়ি যখন এসেছিল 2-4টা ছেলে পেলেও দেখা গেছে গাড়ির সঙ্গে, কিন্তু মুখ চেনা যায়, গাড়িটা চেনা গেছে। কখন মনে করছেন এই রং চুরি হয়েছে? মনে বলতে সকালে যখন ড্রাইভার এসে দেখছে, খোলা আছে সব, তখনই। মানে রাতেই চুরি হয়েছে? রাতে চুরি হয়েছে, কারণ 11টা নাগাদ 11:30 নাগাদ গাড়ি রেখেছে, তারপরেই কাজটা হয়েছে। কতগুলো চুরি গেছে? 9 বালতি। মোটামুটি তার দাম কত হবে আনুমানিক? আইডিয়ামূলক 30-40 হাজার টাকা হবে। তিনি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এটা কোন পাম্পে রেখেছিলেন? এটা এই আটর মোড় পাম্প। এটা আপনার নামটা কি বলবেন? আমার নাম অভিজিৎ মন্ডল।